হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল রিলেটেড দারুণ খুশির খবর তোমাদের নিয়ে চলে এসেছি। খুব শীঘ্রই তোমরা সেই খাকি পোশাকটা পরতে চলেছে। এত তাড়াতাড়ি তোমাদের নিয়োগ প্রক্রিয়াগুলো কমপ্লিট করাতে চলেছে ডাব্লিউবিপিআরবি বোর্ড, যেটা তোমাদের ভাবনার বাইরে। তার সাথে সাথে একটা খারাপ খবর, সেটা হচ্ছে প্রায় 93,000 ফর্ম বাতিল হয়ে গেছে, রিজেক্ট করে দিয়েছে ডাব্লিউবিপিআরবি বোর্ড। এতে কি করণীয়, তুমি কিভাবে বুঝবে যে তোমার ফর্ম রিজেক্ট হয়েছে না তোমার অ্যাকসেপ্ট হয়েছে, এটা নিয়েও অনেকে কনফিউশনে রয়েছে। আবার কি এডিটিং উইন্ডো নতুন করে দেবে কি দেবে না, ঠিক আছে, সমস্তটাই এই ভিডিওতে বলছি। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট অফ অল তোমাদের যে আপডেটটা দেবো, খুশির খবরটা ফার্স্ট অফ অল দিয়ে দিই। সেটা হচ্ছে তোমাদের জয়নিং, তোমাদের পিইটি পিএমডি এত দ্রুততার সঙ্গে করা হবে। তোমাদের 30শে নভেম্বর ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষা রয়েছে, ঠিক আছে। কয়েকদিনের পরেই রেজাল্ট বার হয়ে যাবে। একদম তোমরা ধরে রাখতে পারো ডিসেম্বর মাসের শেষের দিকে তোমাদের রেজাল্ট যদি প্রকাশিত হয়ে যায়, ডিসেম্বরের মিডল দিকে কিংবা শেষের দিকে। তারপরে কিন্তু তোমাদের জানুয়ারি মাসের ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইকের মধ্যেই তোমাদের পিইটি পিএমটি শুরু হয়ে যাবে। জানুয়ারি মাসের ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইকের মধ্যেই তোমাদের পিইটি পিএমটি শুরু হয়ে যাবে। এত দ্রুততার সঙ্গে তোমাদের রেজাল্ট এবং নিয়োগ প্রক্রিয়া করাবে। তোমরা জাস্ট ভোটের আগে তোমাদের জয়নিং হচ্ছে, এইটুকুন খবর তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ডাব্লিউবিপি কনস্টেবলের জয়নিং ভোটের আগেই করাবে ডাব্লিউবিপিআরবি বোর্ড, এবং ভোটে তোমরা ডিউটি করতে চলেছো, এইটুকুন কিন্তু পাকা পোক্তা খবর রয়েছে। তো তোমরা প্রিপারেশন জোর কদমে চালাও। হাতে আর 1 মাস 40 দিন মতো সময় রয়েছে, ঠিক আছে, 40 দিন মতো সময় রয়েছে মোটেই। তো প্রিপারেশন জোর কদমে চালাও। এবার আসি, 93,000 ফর্ম রিজেক্ট হয়েছে, তোমরা প্রত্যেকে শুনেছো, গতকালকে ভিডিও করে আমিও জানিয়েছি। তো কি করে বুঝবে যে তোমাদের ফর্ম রিজেক্ট হয়নি? দেখো, ওরকম তো এডিটিং উইন্ডো আই থিঙ্ক আর ডাব্লিউবিপিআরবি বোর্ড দেবে না, ওরকম এডিটিং উইন্ডো আর দেবে না। কারণ একবার তোমাদের সমস্ত কিছু সিট সংখ্যা থেকে শুরু করে সিট অ্যালট সমস্ত কিছু হয়ে গেছে, স্কুলে নোটিশ চলে গেছে, এত ছেলে মেয়েকে দিবে, এ সমস্ত কিছু হয়ে গেছে। আর তোমাদের কিছু করার নেই যাদের ফর্ম রিজেক্ট হয়েছে। ফর্ম কী কী কারণে রিজেক্ট হয়েছে? যাদের অনেকের বলছে ব্যাকগ্রাউন্ড ব্লু এরকম হয়েছে, ঠিক আছে, যাদের এই প্রবলেমগুলো হচ্ছে তাদের ফর্ম রিজেক্ট হবে না, চিন্তা নেই। বাট যারা সানগ্লাস পরে, মাথায় হিজাব পরে, কিংবা মাথায় কোনো কিছু দিয়ে, কিংবা নাম কেটে গেছে, এদের ফর্ম রিজেক্ট হবে। তো তুমি কি করে বুঝবে তোমার ফর্ম রিজেক্ট হয়েছে না অ্যাকসেপ্ট হয়েছে? যেটা ডাব্লিউবিপিএসআই এর ক্ষেত্রে হলো, দেখো, যারা ডাব্লিউবিপিএসআই এর ফর্ম ফিল আপ করেছিলে এবং যারা পরীক্ষা দিয়েছো, অ্যাডমিট কার্ড এসেছে, তাদের ফর্ম রিজেক্ট হবে না। কারণ ডাব্লিউবিপিএসআই, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল একসঙ্গে প্রায় ফর্ম ফিল আপ হয়েছিল, একটা হলো। দ্বিতীয়ত, তোমরা একবার, আমার মনে হচ্ছে যত দূর, এই যে রিকমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, এখানে একটা লিঙ্ক প্রোভাইড করেছে ডাব্লিউবিপিআরবি বোর্ড। এখান থেকে তোমরা আই থিঙ্ক চেক করতে পারো, এদের যাদের দেখাচ্ছে যে রেজিস্টার মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে সার্চ রেজাল্টে ক্লিক করে যে অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বরটা তোমরা পাচ্ছ, আই থিঙ্ক আমার মনে হয় যে তোমাদের ফর্ম রিজেক্ট হয়নি। যাদের দেখাচ্ছে, শো করছে, তাদের ফর্ম রিজেক্ট হয়নি আমার মনে হচ্ছে, ঠিক আছে, এটা ব্যক্তিগত মতামত। এই দুটো পদ্ধতি আপাতত রয়েছে, তাছাড়া কোনো পদ্ধতি নেই যতদিনে অ্যাডমিট কার্ড দিচ্ছে। এই দুটো পদ্ধতি তোমরা দেখে রাখো আপাতত। এই যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে তোমরা চেক করো, দেখো তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার সমস্ত কিছু ঠিকঠাক দেখাচ্ছে কি। যদি দেখাচ্ছে তাহলে জানবে তোমাদের ফর্ম রিজেক্ট হয়নি, তোমরা বিন্দাস প্রিপারেশন করতে পারো। আর যারা এসআইয়ের ফর্ম ফিল আপ করেছিলে, পরীক্ষা দিয়েছো, তাদের তো কোনো ব্যাপারই নেই, ঠিক আছে। তো এ হচ্ছে মুদ্রা কথা। প্রিপারেশন জোর কদমে চালাও, ভোটের আগেই তোমরা একদম ডিউটি করে নিতে পারবে, সেইভাবে প্রিপারেশান চালাও। এই সুযোগটা আর বারবার পাবে না, তাই প্রত্যেককে বলছি জোর কদমে প্রিপারেশান চালাও, ঠিক আছে। আশা করছি বুঝতে পারছো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।